মাতারার ভোগ রান্নার গ্যাসের টান, উদ্বেগে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাস সিলিন্ডারের যোগান কমে যাওয়ায় মাতারার ভোগ ও ভান্ডারের আয়োজন করতে গিয়েই সমস্যায় পড়ছেন ভক্তরা, রান্নার কর্মী এবং মন্দির কর্তৃপক্ষ। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হওয়া এই মন্দির চত্বরে প্রায় বড় আকারে ভোগ ও ভান্ডারের আয়োজন করা হয়, কিন্তু বর্তমানে গ্যাসের অভাব সেই ধর্মীয় আয়োজনকেই কঠিন করে তুলেছে। তারাপীঠে বহু ভক্ত মানত পূরণ করতে বা বিশেষ তিথি উপলক্ষে ভোগ ও ভান্ডারের আয়োজন করেন। অনেক সময় 500 থেকে 1000 কিংবা তারও বেশি মানুষের জন্য খাবার রান্না করা হয়। এই বিশাল পরিমাণ রান্নার জন্য সাধারণত কাঠের জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত এবং সহজে রান্না শেষ করতে অনেক ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন রান্নার কর্মীরা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তরা সাধারণত 2 থেকে 3 মাস আগে থেকেই ভোগ বা ভান্ডারের জন্য দিন বুকিং করে রাখেন। সেই অনুযায়ী রান্নার কর্মী, বাজার সদা এবং অন্যান্য প্রস্তুতির ব্যবস্থা করা হয়, কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডারের সংকট দেখায় অনেক রান্নার কর্মী বড় আকারে রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। তিনি আরও জানান, মা তারার ভোগ সাধারণত কাঠের জ্বালানিতে রান্না করা হয়, তবে একসঙ্গে এত মানুষের খাবার প্রস্তুত করতে মাঝে মধ্যে গ্যাসেরও প্রয়োজন পড়ে। এখন গ্যাসের যোগান অনিয়মিত হয়ে পড়ায় রান্নার পুরো ব্যবস্থা করা কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে এত পরিমাণ কাঠের জ্বালানি জোগাড় করাও সহজ নয় বলে তিনি উল্লেখ করেন। এর ফলে অনেক ক্ষেত্রে নির্ধারিত দিনের ভোগ বা ভান্ডারের আয়োজন পিছিয়ে দিতে হচ্ছে। কোথাও কোথাও আবার আয়োজন বাতিল করার পরিস্থিতিও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এতে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে তারাপীঠে ভোগ ও ভান্ডারের শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষের জীবিকা। রান্নার কর্মী, গ্যাসের বাজারের ব্যবসায়ী, হোটেল ও লজ সব ক্ষেত্রে এর প্রভাব পড়ে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক দাবি করার দাবি হচ্ছে বিভিন্ন মহল থেকে। দেখুন, গ্যাসের প্রভাব সর্বস্তরে পড়েছে, তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত। কারণ দেখুন, এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লোক মানুষ প্রসাদ গ্রহণ করে। ব্যাপার হচ্ছে, যারা 2 মাস 3 মাস আগে থেকে যারা ভান্ডার দেবো বলেছিল, সাধু সন্ন্যাসী গরিব মানুষ অনেকে খাওয়া এখানে এসে, এবং রান্না যারা করে তারা কিন্তু পুরো জবাব দিচ্ছে। এখন ভালো ইফেক্ট পড়েছে, এবং এখানকার যে অধিকাংশ হোটেলেও মানে এক প্রকার যে রেস্টুরেন্ট গুলো আছে প্রায় বন্ধের মুখে। তাই তীর্থস্থান তো পুরো প্রতিটি তীর্থস্থানেই তো তার এফেক্ট পড়েছে, এবং যারা সাধারণ মানুষ, সাধারণ ঘর, তাদের ঘরেও এফেক্ট করেছে। যুদ্ধ শুরু কয়েকদিন হলো, হতে না হতেই গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, একটা যেন 3000 মাইল দূরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? এইসব জায়গায় আসলে বুঝতে পারবে যে মানুষ কতটা মানে একটা জ্বালানির জন্য হাহাকার। জ্বালানি ছাড়া তো মানুষ খেতে পাবে না। তাই এইগুলো তো অন্তত 2-3 মাস পরে এরকম চললে তারপর হয়তো সেটা ঠিক ছিল, কিন্তু 7-10 দিনের মধ্যে এতটা কি সংকট তৈরি হয়ে গেল, সবকিছুতে একটা রহস্য থেকে যাচ্ছে।